ওয়েলকাম ব্যাক। নেক্সট সাম 7, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 লে y equal to tan inverse root over 1 plus x square minus root over 1 minus x square divided by root over 1 plus x square plus root over 1 minus x square. Then prove that dy by dx is equal to x by root over 1 minus x square, ঠিক আছে। 1 minus x to the 4। তো এই সামটা দেখে তুই বুঝতে পারছিস সেটা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে করেছিলাম। কি করতে হবে, কিছু সাবস্টিটিউট করে এটাকে সিম্পলিফিকেশন ফর্মে নিয়ে আসতে হবে, সিম্পল ফর্মে, তারপর আমরা ডেরিভেটিভ করব। আগে ভিডিওতে আমি বললাম, ঠিক আছে, কটা টাইপের থাকে, তার মধ্যে কিছু ট্যান ইনভার্স মানে ডাইরেক্ট ফর্মুলা, ইনভার্সের ফর্মুলা ইউজ হয়, তো ওটাকে সিম্পলিফাই করা যায়। কিছু হচ্ছে ট্রিগোনোমেট্রি থাকবে, সেগুলো সিম্পলিফাই করতে হবে, আর কিছু হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে, এখানে কি পুট করবো রে, লিখে দিলাম সাবস্টিটিউশন গুলো ট্রিগোনোমেট্রিতে লেখানো ছিল, তো আর নতুন করে বলছি না। ইনভার্স ট্রিগোনোমেট্রিতে আমি বলেছি বারবার কি কি লাগবে, যদি না দেখে থাকিস ইনভার্স ট্রিগোনোমেট্রিতে দেখে একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন বলে একটা ইয়ে আছে, লেকচার আছে, ওটা দেখে নে। তাহলে এক্স স্কোয়ারটা ধরবো cos 2 থিটা, এটা করলে কি হবে, y equal to tan inverse root over 1 plus cos 2 theta minus root over 1 minus cos 2 theta whole divided by root over 1 plus cos 2 theta plus root over 1 minus cos 2 theta, ঠিক তো। 1 plus cos 2 theta 1 minus cos 2 theta ফর্মুলা মনে আছে তো। 1 plus cos 2 theta হচ্ছে 2 cos square theta আর 1 minus cos 2 theta হচ্ছে 2 sin square theta। তাহলে এটা হলো √2 cos theta হবে, এটা √2 sin theta divided by √2 cos theta minus √2 sin theta। অ্যাকচুয়ালি হলো মড হয়, মড cos theta মড sin theta, ঠিক আছে। তো সাবস্টিটিউশন যদি কোনো কেস না দেওয়া থাকে তাহলে তো ঠিকই আছে, কোনো চাপ নেই। আচ্ছা, tan এ আনতে গেলে কি করতে হবে, tan এর ফর্মুলা আনবো, তাহলে cos ডিভাইড করে দেব √cos theta দিয়ে, তো 1 minus tan theta by 1 plus tan theta। এটা কার ফর্মুলা রে, tan of pi by 4 minus theta, তাই না। 1 টা যে tan pi by 4, তো tan of a minus b ফর্মুলা, সো pi by 4 minus theta হলো। এই যে এই কাজটা আমার ইনভার্স ট্রিগোনোমেট্রি ইউজ করে করতে হতো, ওই পার্টটা হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা কাজটা করতে পারবো। আচ্ছা, এটা হলো, এবার থিটাটা রিপ্লেস কর। কত আছে, cos 2 থিটা হচ্ছে x স্কয়ার, 2 থিটা হচ্ছে cos ইনভার্স x স্কয়ার, और थीटा হচ্ছে হাফ cos ইনভার্স x স্কয়ার। ওকে, এটা রিপ্লেস কর। ফাইনালি y কত এলো, পাই বাই 4 মাইনাস হাফ cos ইনভার্স x স্কয়ার। এই যে এই পার্টটা বারবার জিনিসটা নিয়ে এটাই বললাম তোদেরকে, বুঝতে পারছিস তো কি বলতে চাইছিলাম, যে আমাদেরকে যা দেওয়া থাকবে এটা সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে ইনভার্সে, তারপর ডেরিভেটিভ করব। এই যে চলে এসেছে, এবার ডেরিভেটিভ কর। और dy by dx লিখবি কিন্তু ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, পাই বাই 4 এর জন্য 0 মাইনাস হাফ cos ইনভার্স এর কত হয়, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা x স্কয়ার স্কয়ার হয়ে গেল x টু দি পাওয়ার 4। অনেকে এখানে ভুল করে এখানে রেখে দেয়, ঠিক আছে। এটাকে আবার ইনটু করতে হবে, ইনটু x স্কয়ার ডেরিভেটিভ কত, 2x, তাহলে 2 আর 2 ক্যান্সেল হলো, তাহলে মাইনাস আছে প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। ওটাই প্রুভ হয়েছিল কি, ঠিক আছে এবারে। আচ্ছা, গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 8। if, next question লেখ, if y equal to sin inverse 2 to the power x plus 1 by 1 plus 4 to the power x, then prove that dy by dx is equal to 2 to the power x plus 1 into log 2 power x plus 1, হ্যাঁ, into log 2 divided by 1 plus 4 to the power x। এটা দেওয়া আছে, হ্যাঁ, sin inverse 2 to the power x plus 1 by 1 plus 4 to the power x, prove that এটা কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, তো এটাকে চেইন রুল নিশ্চয়ই করতে যাব না, প্রথমে বুঝে গেছি আমার সিম্পলিফাই করতে হবে, তাই তো। তো সিম্পলিফাই কি করবো, সাবস্টিটিউট করতে হবে। তো সাবস্টিটিউটে এখানে তো x স্কয়ার x এই টাইপগুলো নেই, তো
তাহলে আগে দেখ তো এটা কোনো প্যাটার্নের সাম আছে, না কোনো প্যাটার্ন আছে, এটা কোনো ফর্মুলা আসছে? ট্রিগোনোমেট্রিক সিম্পলিফাই করেছিলাম, করতে বলেছিলাম, আমরা কি কি প্যাটার্ন বলেছিলাম? একটা হচ্ছে ভেতরে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, ঠিক আছে। নাম্বার 2 বলেছি যে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে না, আমাকে কিছু সাবস্টিটিউট করে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আসতে হবে, তারপরে এটা সিম্পলিফাই আসবে। আর থার্ড হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে, ওই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনের মধ্যে স্ট্যান্ডার্ড ফর্মুলা থাকতে পারে, ওই হিসাবে পুট করব। আর না হলে আমাকে এমনি ইনভার্সের স্ট্যান্ডার্ড ফর্মুলা থাকতে পারে। তো এটা কি আছে দেখ, একটু ভালো করে ভেবে দেখলে, ভেঙে নিলে কি লিখবো? 2 টু দি পাওয়ার x প্লাস 1 টাকে লিখবো 2 টু দি পাওয়ার x ইনটু 2, তাই তো? 2 ইনটু 2 টু দি পাওয়ার x, আর এই 4 টু দি পাওয়ার x টাকে লিখবো 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, যেহেতু 2 টু দি পাওয়ার x টা হচ্ছে বেস। সো আমার ফাইনালি এটা হলো 2 ইনটু 2 টু দি পাওয়ার x বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। এবারে আশা করি চিনতে পারছিস এরকম প্যাটার্নের কোনো ফর্মুলা আছে sin থিটার, sin দিয়ে sin 2 থিটার ফর্মুলা দেখবি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 2 টু দি পাওয়ার x কে কি ধরতে হবে? Let 2 to the power x is equal to tan theta. তো y হলো sin inverse 2 tan theta by 1 plus tan square theta, ঠিক আছে। তো এটা হবে sin inverse sin 2 theta, তাহলে 2 theta, theta রিপ্লেস কর, theta কত হবে? tan inverse 2 to the power x, পুট কর 2 tan inverse 2 to the power x, বাস হয়ে গেল। এবার ডেরিভেটিভ কর, tan এর ডেরিভেটিভ কি ছিল রে? 1 বাই 1 প্লাস x স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার, 4 টু দি পাওয়ার x হয়ে গেল, ঠিক আছে। ইনটু 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত? 2 টু দি পাওয়ার x ইনটু log 2 বেস e। সো ফাইনালি আসছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 1 প্লাস 4 টু দি পাওয়ার x ইনটু log 2 বেস e। এটাই প্রুফ আছে। ইজি আছে না? দেখ ইনভার্স ভালো করে বুঝে গেছি যারা, তাতে এগুলো আর প্রবলেম হবে না, মজা লাগবে। আর ডেরিভেটিভ তো মজাদার জিনিস আছে, তাই না? আসল তো মজা ইন্টিগ্রেশন আছে, দেখা যাবে তখন কার কত দম। হ্যাঁ, ওকে। নেক্সট নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, if y equal to sin inverse root over 1 plus x minus root over 1 minus x whole divided by 2, ঠিক আছে। find dy by dx, ওকে। তাহলে দেখ এটাতে কি পুট করব? x এর জায়গাতে x equal to কত পুট করতে হবে? sin 2 থিটা করতে পারিস, cos 2 থিটা করতে পারিস, তাহলে cos 2 থিটা, তাই তো। 1 plus x 1 minus x একসাথে আছে, মানে একই কোশ্চেনের মধ্যে 1 plus x 1 minus তাহলে cos 2 থিটা পুট করতে বলেছিলাম। পুট কর y equal to sin inverse কি হবে? root over 1 plus cos 2 theta root over 1 minus cos 2 theta by 2। 1 plus cos 2 theta কি হয়? 2 cos square theta, তাহলে root 2 cos theta হবে মাইনাস root 2 sin theta হবে বাই হচ্ছে 2। তো স্প্লিট করলে কি আসবে? 1 by root 2 cos theta minus 1 by root 2 sin theta, ঠিক আছে। এবারে কোনো ফর্মুলা তোকে দেখতে পাচ্ছিস এখানে? cos এর কোনো ফর্মুলা আসছে? cos এর না, sin এর, sin এর sin a minus b এর ফর্মুলা দেখ। 1 by root 2 sin এর কত ভ্যালু? 45, তো sin pi by 4 into cos theta minus cos pi by 4 into sin theta হয়ে গেল ফর্মুলা। sin inverse sin ব্র্যাকেটে pi by 4 minus theta, তো এটা only pi by 4 minus theta হয়ে গেল। থিটা রিপ্লেস কর, থিটা কত হবে? cos 2 থিটা হচ্ছে x, তো 2 থিটা হচ্ছে cos inverse x, তো থিটা হবে হাফ cos inverse x, হাফ cos inverse x। পুট করে এখানে और y equal to pi by 4 minus half cos inverse x। এই যে সিম্পলিফিকেশনটা করতে হলো, এটাই আসল স্টেপ ছিল এখানে। তারপরে তো নরমাল ডেরিভেটিভ dy by dx কত হবে? cos inverse এর ডেরিভেটিভ কত হয়? minus 1 by root over 1 minus x square, তাই তো। তাহলে মাইনাস এর প্লাস হবে 1 by 2 root over 1 minus x square, এটা आंसर হবে 1 by 2 into root over 1 minus x square, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে এরকম টাইপগুলো তো হয়ে যাবে না, চাপের কিছু নেই।
আশা করছি সব হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ, তারপর ডাউট হলে আমাকে বলবি। তাহলে সিম্পলিফিকেশন করলাম আর পুট করে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 10। এরকম টাইপেরই আরেকটা সাম ছিল, খুব মানে এক্সামে পড়ে, এটা হচ্ছে প্রুফ দ্যাট ডাই। হ্যাঁ, সাইন বা কসের প্রবলেম হয়, কসের প্রবলেমটা বেশি হয় সাইন থেকে। সাইন ইনভার্স এটা 5x প্লাস 12 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে প্লাস এর মাইনাস দিই, তাহলে প্রবলেমটা তুই বুঝতে পারবি কি বলতে চাইছি। হ্যাঁ, সাইন ইনভার্স 5x মাইনাস 12 বাই 12 ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা ডিভাইডেড বাই 13। প্রুফ দ্যাট, এখানে প্রুফ দ্যাট লিখে থাকলে আলাদা জিনিস, আর ডিওয়াই বাই ডিএক্স বের করতে আলাদা জিনিস। প্রুফ দ্যাট যদি বলি ডিওয়াই বাই ডিএক্স টা শো করতে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ এখানে দুটোই হয়, একটা 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, আর একটা তোর মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হতে পারে। তার কারণটা কি করে হবে বুঝতে পারছি না। তাহলে এই জায়গাটা আমি কোনো ফর্মুলা দিয়েও করতে পারি বা সাবস্টিটিউট করেও করতে পারি। ফর্মুলা দিয়ে করতে পারবি সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y, তাই না? এটা আসছে তো 5 বাই 13 ইনটু x মাইনাস 12 বাই 13 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো এটাকে তুই x টাকে মানে x ইনটু y মাইনাস রুট ওভার করে করতে পারিস। এবারে সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y হয় তো, তাই না? তাহলে এই কোশ্চেনটাকে লেখা যেতে পারে সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স 12 বাই 13, বা উল্টোটাও তো হতে পারে, তাই না? সাইন ইনভার্স 5 বাই 13 মাইনাস সাইন ইনভার্স x, বুঝা গেল? ওই দুটো হিসাবেই অ্যান্সারটা দুরকম আসবে, বুঝতে পারলি না? এটাকে ফর্মুলায় অ্যারেঞ্জ কর, দুটো কেসে করা যায়। আইদার এটাকে পুট কর, আমি একটা পুট করছি, x টা হচ্ছে sin থিটা পুট করলাম, এই x টাকে sin থিটা পুট করলে প্লাস অ্যান্সার দেবে, আর x টাকে cos থিটাও তো পুট করতে পারি, তখন মাইনাস অ্যান্সার দেবে। কারণ কোশ্চেনে কোনো গিভেন নেই যে x টা কোথায় লাই করে না করে। যদি বলে দিত x টা এখান থেকে এখানে লাই করে, সেই হিসাবে আমরা ঠিক করে নিতাম, কিন্তু দেওয়া নেই। তাহলে x টাকে sin থিটা ধরলে এটা কিছু ধর, একটা sin থিটা বা sin a ধর, x টাকে sin a, আর এই এটা cos এ ধর 5 বাই 13 হচ্ছে cos b, sin a cos b, cos এর sin এ ফর্মুলা অ্যাপ্লাই করব আমি। তাহলে দেখ y টা কি আসছে বলতো, sin ইনভার্স এটা sin a আর cos b নিয়েছি আমরা 5 বাই 13। তো ট্রায়াঙ্গেল বানিয়ে দে, এটা 5 এটা 13 এটা 12, তাহলে দেখ 12 বাই 13 হয়ে যাবে sin b, আর sin a যদি x হয় তাহলে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার কত হবে cos স্কয়ার, তাহলে cos a টা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। বুঝতে পারছিস? sin a মাইনাস b ফর্মুলা আমরা আনবো। তো sin ইনভার্স sin ব্র্যাকেটে a মাইনাস b হয়ে যাচ্ছে, তাহলে y হচ্ছে sin অনলি a মাইনাস b, a আর b রিপ্লেস করে দে, এটা sin ইনভার্স x, এটা cos ইনভার্স 5 বাই 13। তো cos ইনভার্স যদি না ধরতিস, তুই ধর 12 বাই 13 টাকে sin b ধরেছিস, তখন sin ইনভার্স 12 বাই 13 আসতো। আমি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছিলাম যে x টাকে sin এ ধরেছি বলে sin a মাইনাস b এসেছিল। আমি যদি x টাকে 5 বাই 13 মানে x ইকুয়াল ধরতাম cos b, আর 5 বাই 13 টাকে sin a, বুঝতে পারলি ব্যাপারটা? এরকম তো হতে পারতো, মানে 5 বাই 13 টাকেও তো x ইয়ে যেত cosine থিটা, এটা যদি sin a আর যদি cos b হয়, sin a cos b, তখন sin এর ভেতরে কি চলে আসবে, 5 বাই 13 টা আগে চলে আসবে আর x টা পরে চলে যাবে, তখন ঘুরে যাবে এটা sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, টা sin ইনভার্স y মাইনাস sin ইনভার্স x ও লেখা যায় তো নাকি রে? আমি এটা বলছি, এটা আসছে তো, তোদের ওটা উল্টো আসতে পারে, ওই জন্য অ্যান্সার দুরকম হয়ে যাবে। আমার যেহেতু অ্যান্সারে প্লাস আছে, আমি সাইনটাকে নিয়ে কাজ করব। তো dy বাই dx হবে এটা 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর যারা এটা ভাবছিস ফর্মুলা অ্যাপ্লাই করুন, এটা হবে না, এটা কনস্ট্যান্ট পুরো, তাহলে প্রুভ হয়ে গেল। বোঝা গেছে? ওকে, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11 লেখ। হচ্ছে if root over 1 minus x square plus root over 1 minus y square equal to a into x minus y, prove that dy by dx is equal to
হোল রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা করবো কি করে? এইটা হঠাৎ করে আমি এখানে দিলাম কেন? এটা ইনভার্সে কোনো লজিক আছে? এখানে কোনো ইনভার্সের কোশ্চেনই নয়। হ্যাঁ, মানছি এটা ইনভার্সের কোশ্চেন নয়। ঠিক আছে, ইনভার্স তো নেই, ইনভার্সের কোশ্চেন দিলাম কেন? এটা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই হবে, নাহলে তুই কি বলতো নর্মাল করতে পারিস। এটা তো একটা ইমপ্লিসিট টাইপের ফাংশন না? ইমপ্লিসিট মানে যে এক্স ওয়াই বোথ সাইড আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করবি, এটাকে ডেরিভেটিভ করবি, ওইটাকে ডেরিভেটিভ করবি। তুই ডিভাইড বাই ডিএক্স বের করে দেখ, দেখ সেখানে এটা প্রেজেন্ট থাকবে, তুই এটাকে আর রিপ্লেস করতে পারবি না। যখনই রিপ্লেস করতে হবে স্যার, তাহলে এটাকে রিপ্লেস করে দেবো, ইকুয়াল টু এটা বা এটা করে দেবো, করে দেখ। যদি হয়ে যায় তো ভালো, না হলে তো আমি আছি। ঠিক আছে, তো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, তাহলে এগুলো হচ্ছে সাইন থিটা বা কস থিটা, এরকম পুট করতে হয়। তাহলে লেট এক্স টাকে ধর সাইন এ বা সাইন থিটা বা সাইন ফাই, যা ধরবি একটা অ্যাঙ্গেল ধর। আর মনে রাখবি এক্স টাকে ঠিক যা ধরবি সেই কম্পোনেন্ট ওয়াই টা ধরতে হবে, মানে কম্পোনেন্ট সেম রেখে ধরতে হবে, সাইন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে যদি এটাকে সাইন এ ধরছি ওটা সাইন বি, আর যদি এটা কস এ ধরিস তাহলে ওটা কস বি। তার কারণটা কি? যখন পুট করবি তখন বুঝতে পারবি কারণটা কি। পুট কর 1 মাইনাস সাইন স্কয়ার এ প্লাস, এটা কি করতে চাইছি সেটা বুঝতে পারছিস? এটাকে আমি সিম্পলিফাই করতে চাইছি। আগে সামনে যেমন করছিলাম সিম্পলিফাই করে একটা রিলেশন আনবো, হ্যাঁ, তারপর ডেরিভেটিভ করব। এটা করলে কত হবে? cos স্কয়ার মানে cos a প্লাস cos b। এই যে দুটো সেম কম্পোনেন্ট চলে এলো, তুই যদি দুটোকে সেম না ধরতিস তাহলে ডিফারেন্ট কম্পোনেন্ট আসতো। মানে একটা সাইন ধরলে একটা cos ধরলি, অন্য কিছু ধরা যাবে না, tan বা cot ধরা যাবে না, কারণ 1 মাইনাস x স্কয়ার তাহলে সাইন দ্বারা পুট করতে আমরা জানি ভালো করে। তাহলে এই দুটো সেম এসছে না, একটা সাইন আসতো একটা cos চলে আসতো, তাহলে কি হতো? ডেরিভেটিভ টাগ হয়ে যেত। এটাকে cos c প্লাস cos c অ্যাপ্লাই কর, 2 cos c প্লাস d বাই 2 মানে a প্লাস b বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, ফর্মুলা অ্যাপ্লাই হলো। আচ্ছা, সাইনে কি ছিল? 2 sin c প্লাস d বাই 2, এখানে সাইন হবে মাইনাস আছে, সরি, তাহলে 2 cos হবে আগে, cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 হয়ে গেল। চলো, তো ক্যান্সেল হচ্ছে 2 cos বোথ সাইডে ক্যান্সেল, और ডিভাইড করে হচ্ছে cot a মাইনাস b বাই 2 ইকুয়াল টু a। আচ্ছা, এখানে এসে ছেড়ে দিবি না, আমি সিম্পলিফাই করতে চাই। সিম্পলিফাই করব মানে এই cotটাকে আমরা এই সাইডে রাখা আর ওই সাইডে নিয়ে যাওয়া কোনো ফরক পড়ে না, কারণ a এর ডেরিভেটিভ যেমন 0 কনস্ট্যান্ট, সেরকম cot ইনভার্স এও তো 0। তাহলে যা কিছু কনস্ট্যান্ট সব ওই সাইডে চালান করে দেব, রেখে কোনো লাভ নেই। এটাকে লিখবো cot ইনভার্স a, और a মাইনাস b টা লিখবো 2 cot ইনভার্স a। এবারে a আর b কে পুট করে দেব, sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু 2 cot ইনভার্স a। বুঝলি সামটা কি ছিল আর কোথায় নিয়ে এলাম? এটা ছিল আর এটা হলো। এবার বল তুই এখানে ডেরিভেটিভ করে প্রুফ করাটা বেশি ইজি না এখান থেকে বেশি ইজি? অবভিয়াসলি সেকেন্ড পার্ট। এটা ডেরিভেটিভ কর, দেখ আপনি চলে যাবে, এই জায়গার মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, ডেরিভেটিভ করতে হবে sin ইনভার্সের জন্য রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, cos এর জন্য রুট ওভার 1 মাইনাস y, cos এর না sin এর জন্য ইনডাইরেক্ট dy বাই dx। আর সেকেন্ড পার্টে দেখ পুরোকে পুরো কনস্ট্যান্ট, কোনো x এর টার্ম নেই, সব a আছে। তাহলে কি লিখবো? ইকুয়াল টু 0, আর কি আসবে? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ইনটু dy বাই dx। সো ফাইনালি dy বাই dx চলে এলো প্রুফ 1 মাইনাস y স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার। বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, আর ইনভার্সের আর একটা কোশ্চেন করব, নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এরকম টাইপের দেখতে হয় সামটা। if x square into root over 1 minus y to the power 4 minus y square into root over 1 minus x to the power 4 equal to constant, prove that dy by dx is equal to y root over x by y into root over 1 minus x square y to the 4 x to the 4। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা করবি কি করে? সাবস্টিটিউট করবি, কর সাবস্টিটিউট, নিজে নিজে করে দে, চলে আসবে। একটা তো সাবস্টিটিউট করা যায়, আর একটা কি করা যেতে পারে?
দেখ কোনো ফর্মুলা তো যেটাকে x root over 1 minus y square minus y root over 1 minus x square আসছে তো sin inverse x minus sin inverse হয় না, তো বোথ সাইডে sin inverse নিয়েও করতে পারিস। তাহলে যেটা খুশি x স্কয়ারটাকে যদি sin a ধর, y স্কয়ারটাকে sin b নিয়ে পুট করে দে, ঠিক আছে? ট্রাই কর, তারপরে মিলাবি। হয়েছে না? করে যাবো যে দেখ তাহলে এখানে পুট করি, তাহলে sin a আসবে, এটা হচ্ছে root over 1 sin হচ্ছে cos b minus cos a, sin b হচ্ছে sin b into cos a is equal to a. The sin of a minus b হচ্ছে a, এটা এখানে চলে যাও, a minus b হচ্ছে sin inverse a, হ্যাঁ এটা sin inverse x square minus sin inverse y square is equal to sin inverse। এটা করতে হবে তো, ব্যাস এখান থেকে করে নে, তারপর না পারলে আমি জিজ্ঞেস করিস। ওকে, তাহলে এই হচ্ছে ইনভার্সের পার্ট হলো, আর দুটো পার্ট বাকি ছিল। হ্যাঁ, একটা পার্ট আমি বলেছিলাম মনে হয় যে ইনফাইনাইট সিরিজ আছে কিছু, আর একটা পার্ট ছিল ওই এদেরই পার্ট একটা কি মানে ইনভার্স নিয়ে করতে হবে, ডেরিভেটিভ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। ঠিক আছে, লিখবি যে হেডিং তে ডেরিভেটিভ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। ওই প্যারামেট্রিক টাইপের হয়ে যাবে কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেন দিচ্ছে একটু ডাইরেক্ট হেডিং দিয়ে যে দিয়ে দে, আমি কোশ্চেন কি লিখতে দে, লিখ ডিফারেন্সিয়েট tan inverse root over 1 minus x square divided by x with respect to cos inverse 2x into root over 1 minus x square। ঠিক আছে, এরকম টাইপের থাকবে ডিফারেন্সিয়েট একটা ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। তো এই দুটো ফাংশনকে আলাদা আলাদা দুটো ধরে নে, তাহলে বুঝতে পারবি যে কি চাই তোকে। এটাকে যদি y ধরে নি, লেট y is equal to tan inverse এটা 1 minus x square by x, আর এটাকে ধরে নে z ধরলাম। আমাকে কি চাইছে বলতো, যে এই ফাংশনটাকে এর রেসপেক্টে, তাহলে ভালো করে বলতে গেলে y কে z এর রেসপেক্টে, তাহলে y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হয় dy by dx, তাহলে y কে z এর রেসপেক্টে হলে কি হবে dy by dz, আমাদেরকে dy by dz থাকতে লাগবে, তাই তো? কোশ্চেনটা এবার মডিফাই কর, নিজে ভাবতে শুরু কর যে কোশ্চেনে গিভেন আছে এটা, তাহলে এটা একটা প্যারামেট্রিক, ওটা একটা প্যারামেট্রিক, যে হচ্ছে dy by dz প্যারামেট্রিক টাইপের ফাংশন করে দিচ্ছিস না, বেশ সেটা এভাবে করে দে, বেশ প্যারামেট্রিক টাইপের মানে যেভাবে করেছিস সেভাবে, এর আলাদা ডেরিভেটিভ ওর আলাদা ডেরিভেটিভ নিয়ে ডিভাইড করে দিবি, এই হচ্ছে প্যাটার্নটা। এবার এইগুলো তো আলাদা করেছিস, ইনভার্সের ডেরিভেটিভ করিসনি, করেছিস, কি করতে হয় সাবস্টিটিউট করতে হয়, হয় চেন রুল না হলে সিম্পলিফাই না হলে সাবস্টিটিউট। তো কর সাবস্টিটিউট, এটা কি ধরবো না এর জন্য x টাকে sin থিটা ধরতে হবে, তাই তো? না cos থিটা ধর, cos থিটা হলে বেশি ভালো হবে, cos থিটা হলে উপরে sin নিচে cos হয়ে যাচ্ছে, তাহলে y হয়ে গেল tan ইনভার্স, উপরে আসবে sin থিটা নিচে আসছে cos থিটা, তো tan ইনভার্স tan থিটা। হ্যাঁ, তাহলে অনলি থিটা, থিটাটা বসিয়ে দিয়ে cos ইনভার্স হয়ে গেল, ব্যাস ডেরিভেটিভ করবে এটা। সিমিলারলি এইখানে কি পুট করব, এইটাকে যা খুশি কর, sin থিটা cos থিটা কোনো চাপ নেই, ঠিক আছে? sin phi ধরছি, cos phi ধরবি, cos সেম ধরতে হবে, হ্যাঁ মানে সেম ধরতে পারিস কিন্তু অ্যাঙ্গেল আলাদা ধরবি, থিটা ওটা phi, যদিও সেম কাজই হয়ে যায় তবুও এটাকে থিটা ধরলে ওটাকে phi, cos দিয়ে sin দিয়ে কোনো ফারাক পড়ে না, ঠিক আছে? তাহলে একই তো ফর্মুলা আসবে, এটা আসবে 2 cos phi into sin phi। অ্যানসারে ডিফারেন্ট একটু হবে, হলে হতে পারে, ঠিক আছে? সাইন ধরলে এক অ্যানসার, cos এর অ্যানসার, কোনো কেস অ্যানসারে তোর অ্যানসার দুটোই ঠিক। তাই হলো cos ইনভার্স sin 2 phi, তাই তো ফর্মুলা। সাইনটাকে cos এ কনভার্ট করে দে, cos ইনভার্স এটাকে cos অফ কি লিখবো 90 মাইনাস থিটা মানে π/2 মাইনাস 2 phi, তাহলে z কত এলো ব্রেক করলে ঠিক ঠিক π/2 মাইনাস 2 phi, তো 2 phi টা পুট কর 2 cos ইনভার্স 6। এইখানেই ভুলটা হয়ে যায়, মানে অ্যানসার ভুল না মানে ডিফারেন্ট অ্যানসার। প্রুফ যদি কোশ্চেনে দেয় তাহলে একটু ভেবে চিন্তে করিস, কারণ এটা cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে, এটা কিন্তু π/2 মাইনাস 2 cos ইনভার্স x যেমন এসেছে, কোনো কোনো সময় π/2 মাইনাস 2 sin ইনভার্স x আসতে পারত যদি এটা sin ফাইভ করতিস। তো কি করে বুঝবো স্যার, ওই পাশে কন্ডিশন তাহলে বুঝবো,
পাশে কন্ডিশন থাকলে কোনো চাপ নেই, এখানে লেখা থাকবে এক্সটা লাইজ বিটুইন -1/√2 থেকে 1 বা -1/2 থেকে 1/√2 এরকম কিছু লেখা থাকবে। লেখা থাকবে তখন তুই এই অ্যাঙ্গেলটা দেখে নিবি, সেভাবে ম্যানেজ করবি। আর যদি লেখা না থাকে তো যেটা পছন্দ হবে সেটাই করবি, ঠিক আছে? মেনলি সাইন দিয়েই করি আমরা। আমি সাইন ইনভার্স থাকতো আমি সাইন দিয়ে শুরু করতাম, কস ইনভার্স আছে বলে আমাকে কস দিয়ে স্টার্ট করতে হলো, ঠিক আছে? এটা সাইন দিয়ে করলেও হবে। তোর অ্যান্সার যদি মাইনাস আসে তাও ঠিক, আমার অ্যান্সার প্লাস আসবে, ঠিক আছে? দুটো অ্যান্সার আমার মাইনাস আসবে, তোর প্লাস আসবে যদি সেপারেট করিস। তো dy/dx আসছে কত? -1/√1 - x²। আর dz/dx কত আসছে? 2/√1 - x²। তাহলে dy/dx যখন করবি dz হবে dy/dx ডিভাইডেড বাই dz/dx। হয়েছে? কেটে দিলে কত আসছে? -1/2। এই যে অ্যান্সারটা বলছিলাম এখানে -1/2 এসেছে, কারোর +1/2 আসছে, ঠিক আছে? একটু বুদ্ধি করে করবি। এই জায়গাটা কোনো চেঞ্জ করার কিছু নেই, ঠিক আছে? এখানে আমরা সাইন পুট করলে হতো, এখানে কস করেছি ওখানে কস করলাম, এখানে সাইন করলে ওখানে সাইন কর, দেখ যদি কিছু চেঞ্জ আসে। তো এটা তো কোনো চেঞ্জ আসবে না, এটা নর্মালি, কারণ ট্রায়াঙ্গেল দিয়েই করা যায় না। দেখ ট্রায়াঙ্গেল দিয়ে করি সেটা 1 - x², এটা x, এটা 1, আপনার চলে আসে। এটাতে কোনো চেঞ্জ আসে না, এটা সেম আসবে, ওটাতে চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যাটার্নটা বুঝতে পারলি। এর আরেকটা সাম খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, নাম্বার 14। যদি বলি ডিফারেন্সিয়েট, আবার লিখ ডিফারেন্সিয়েট x⁴ cos ইনভার্স x উইথ রেসপেক্ট টু cos ইনভার্স x, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু cos ইনভার্স x। তাহলে কি করবো? এটাকে একটা y আর z, তাহলে x⁴ cos ইনভার্স x আর z টা হচ্ছে cos ইনভার্স x। তাহলে এখান থেকে কি হবে? লগারিদম নিয়ে নে, তাই তো? লগ নিয়ে করতে হবে তো, নাহলে e টু দি পাওয়ার যেটা খুশি, তোদের কোনটা ভালো লাগে, e টু দি পাওয়ার ভালো লাগে, e টু দি পাওয়ার কর, e টু দি পাওয়ার দিয়ে করে দিই, চল ভালো লাগে করব। e টু দি পাওয়ার log base e x টু দি পাওয়ার cos ইনভার্স x, সো এটা e টু দি পাওয়ার cos ইনভার্স x ইনটু log x হয়ে গেল। তো dy/dx কত হবে? e টু দি পাওয়ার জন্য e টু দি পাওয়ার cos ইনভার্স x ইনটু log x, আছে? বোঝা যাচ্ছে কত লেখাগুলো? আচ্ছা, নেক্সট ইনটু, এর ভেতরে চেন রুল, cos ইনভার্স x ইনটু log x। তাহলে cos ইনভার্স x হলো cos ইনভার্স x, log এর জন্য 1/x প্লাস log x, cos এর জন্য 1/√1 - x², এটা মাইনাস আছে, এটা হয়ে গেল। এটা রিপ্লেস কর x টু দি পাওয়ার cos ইনভার্স x ইনটু cos ইনভার্স x বাই x মাইনাস log x /√1 - x², ঠিক আছে? এটা গেল dy/dx। সিমিলারলি dz/dx তো ইজিলি বেরিয়ে যাবে। dz/dx কত হবে রে? dz/dx হচ্ছে -1/√1 - x²। ফাইনালি dy/dz, এটা করে দে, ডিভাইড করে দে দুটোকে। ডিভাইড করলে কত যাবে? মাল্টিপ্লাই হবে, x টু দি পাওয়ার cos ইনভার্স x আসবে, আর এটা মাল্টিপ্লাই হয়ে গেলে আসবে ভেতরে, লিখে দিচ্ছি আমি ডাইরেক্ট, চেক করে নিবি। log x টা পজিটিভ হয়ে যাবে, -√1 - x² বাই x ইনটু cos ইনভার্স x, এটা হবে অ্যানসার, ঠিক আছে? আরেকটা লাস্ট টপিক, ইনফাইনাইট যে সিরিজটা বলেছিলাম সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওকে, ওয়েট। আচ্ছা দেখ, এই সাম ইনফাইনাইট সিরিজে বলছিলাম ডেরিভেটিভ করতে হয়, এই টাইপের সাম থাকবে √x প্লাস √x প্লাস √x প্লাস আপ টু ইনফিনিটি হবে। তো তোরা এগুলো করেছিস, সি ওয়াটারের কনসেপ্ট, সমুদ্রের জল একবার দিয়ে তুলে নিলে কি হবে? কোনো চেঞ্জ হবে না লেভেলে। এরকম একটাকে সরিয়ে দিতে হয়, যেখান থেকে রিপিটেশনটা এগেইন স্টার্ট হচ্ছে সেখান থেকে সরিয়ে দিবি। আর রুট আছে তো, স্কোয়ারিং বোথ সাইড কর, আর না হলে কাজ করে দেখ, এখান থেকে x প্লাস, ভালো করে দেখ, এই জায়গার পর থেকে এই জায়গাটা y পুট করতে পারি, তুই এটা ভুলে যা যেখানে কিছুটা আছে। তাহলে আবার দেখতে শুরু কর, দেখ মনে হবে x প্লাস √x প্লাস √, মানে সিরিজটা মনে হবে যে আগের সিরিজটাই আছে। তো এরকম যখনই তোর মনে হবে, ঠিক আছে, তুমি কি ওই পার্টটাকে y রিপ্লেস করে দিবি, কেমন? এটা বেশি হচ্ছে, তো এটা বসিয়ে √x প্লাস y, বা কাজ করতে দিস স্কোয়ারিং বোথ সাইড করিস, তাহলে x প্লাস এই জিনিসটা √, এটা ওটাকে ওই বসাবি। যার ডাইরেক্ট পুট করতে অসুবিধা হয় তারা রুটটাকে প্রথমে স্কোয়ারিং করে নিই, তাহলে ছোটবেলায় করেছিস, আগে সেটা করেছেন, কি বলছে, আগে স্কোয়ারিং করে নিই, স্কোয়ার করলে x প্লাস, বাকি পাটা দেখবি একই দেখতে মনে হবে,
যে একটা x সরে গেছে, ইনফাইনাইট x আছে, কোনো ফারাক পড়বে না, ঠিক আছে, এটা y পুট করে দাও। এবার একটা ইমপ্লিসিট ফাংশন আছে, এই ইমপ্লিসিট ফাংশন যেন ডেরিভেটিভ করি সেটা করবি 2y dy dx ইকুয়াল টু 1 প্লাস dy by dx। এক সাইডে নিয়ে চলে আয়, তো 2y minus 1 dy by dx equal to 1, so dy by dx equal to 1 by 2। ঠিক আছে, পরের সামটা sin x plus root over sin x plus root over sin x তো হয়ে যাবে কি, ইকুয়ালটা কি লিখবো, root over sin x plus এটা y আলাদা করে, ঠিক আছে, স্কয়ারিং বোথ সাইড sin x plus y, ডেরিভেটিভ কর 2y dy by dx, sin এর জন্য cos x, y এর জন্য আবার একটা dy by dx। এক সাইডে নিয়ে আয় 2y minus 1 dy by dx equal to cos x, so finally dy by dx চলে এলো cos x by 2y minus 1। ঠিক আছে, এবার যদি পাওয়ারে বাড়ে, কোশ্চেন নাম্বার 17, পাওয়ারের উপরে পাওয়ার ধর y equal to x to the power x to the power x to the power of infinity, ওই একটা x ছেড়ে পাওয়ার y, পাওয়ার হলে কি হয়, লগ নিতে হয় বা e টু দি পাওয়ার নিতে হয়, তো করে নে, বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, লগ নিলে কত হবে log x, এটা লগ নিবি কিন্তু, হ্যাঁ e টু দি পাওয়ার নিতে আসবে না, তাহলে এটা y তে রিপ্লেস করতে হবে না, আমি যে y রিপ্লেস করব না এখানে, আগে দেখুন যে পাওয়ারগুলো e টু দি পাওয়ার ছিল y রিপ্লেস করছিলাম, এটা y রিপ্লেস করব না, অ্যানসারটা y কিও আসবে, তাহলে এরকম লগ নিয়ে নিলাম, ব্যাস পাওয়ার চলে এলো সামনে, তো ডেরিভেটিভ 1 by y dy dx, এটা uv y এর জন্য 1 by x plus log x into dy by dx, এই একটা dy by dx এক সাইডে নিয়ে আয় 1 by y minus log x চলে আসবে জায়গাতে into dy by dx equal to y by x, এবার এলসিএম করে দেবে 1 minus y log x by y equal to dy into dy by dx equal to y by x, তাহলে এখান থেকে dy by dx কত আসছে y square by x into bracket 1 minus y log x, কি ঠিক আছে, এবারে হয়ে যাবে। আচ্ছা, আর মোটামুটি সব হয়ে গেল, এবারে 18 নম্বরটা দেখে নেন, এরকম এই x এর জায়গাতে কোনো tan x থাকবে, একই ব্যাপার কিন্তু tan x whole to the power tan x whole to the power tan x, এই ইনফিনিটি অবধি থাকলে এটা করবি কিন্তু, হ্যাঁ tan x to the power y করবি, ইনফিনিটি না থাকলে তাহলে কিন্তু নরমাল মেথড। আর নাম্বার 19 এটা এরকম টাইপ থাকে x to the power y to the power x to the power y, এরকম যদি থাকে x to the y না x to the e করছি, x to the power e to the power x to the power e to the power x to the power e, এরকম চলবে। তখন কোথা থেকে রিপ্লেস করব, তখন আমরা রিপ্লেস করব e এর পাওয়ার থেকে x to the power, ঠিক আছে, এবার লগ নিয়ে নিবি, log y নিয়ে e to the power y সামনে চলে গেল log x, আর ডেরিভেটিভ করব, ঠিক আছে, মানে ব্যাস ফিনিশ। ঠিক আছে, এই পার্টটা কমপ্লিট করে বাড়িতে, তাহলে ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেল, আর সেকেন্ড অর্ডারের জন্য ভিডিও লেকচার আপলোড করব। বাই বাই, টাটা।